আমাদের কিন্তু মৎস্য খাদ্য যে নদী খাল বিল আমাদের হাওর বাওরে যে মাছের প্রজাতি আছে এবং যারা প্রাণী সম্পদ যে প্রজাতি আছে সেগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, মানে সব দিক থেকে। আমরা সবটা তো শুধু উৎপাদনশীলতা দিয়ে বিচার করলে হবে না, আমাদের এর খাদ্য চাহিদা কেমন, এটা রক্ষণাবেক্ষণের সুবিধা আছে কিনা, আমাদের গ্রামীণ নারীদের জীবন জীবিকার সাথে মিলছে কিনা। এবং সত্যি কথা বলতে কি, যদি আপনি কৃষির মানে কথা বলি, আমরা গ্রামে কিন্তু কৃষকের বাড়িতে এগুলো সবই থাকে। এবং কৃষক আগে আমরা কি জানতাম, পুকুর ভরা মাছ, গোয়াল ভরা গরু, সেটাই তো কৃষক। ইয়ে ভরা ধান, এটা গোলা ভরা ধান, এগুলো মিলে তো কৃষি। হ্যাঁ, যদিও এখন মন্ত্রণালয় হতে গিয়ে আলাদা হয়ে গেছে। মন্ত্রণালয় হতে গিয়ে আলাদা হয়ে গিয়ে যেটা হয়েছে সেটা হলো যে আমরা আলাদা করে ভাবতে শিখছি। আমরা মনে করছি যে এটা বুঝি কৃষি বোধহয় খাদ্য উৎপাদন করে আর আমরা খালি দুধ ডিম দিই, ওই দুধ ডিমটা যে খাদ্য এটা বোধহয় অনেকে ভুলে যায়। তো আমার কাছে এটা অনেক সময় মনে হয় যে এটা খুব একটা বড় সংকটে আমরা পড়েছি সংজ্ঞার দিক থেকে। পলিসিগত বিষয় যখন নাকি কৃষিতে আমরা ভর্তুকির কথা শুনি, কিন্তু মৎস্য প্রাণী সম্পদে আমরা কোনো ভর্তুকি পাই না। এটাকে আমরা খাত বলছি, আবার অ্যাকোয়াকালচার করতে গিয়ে এটাকে শিল্প বলছি, প্রাণী সম্পদে ইন্ডাস্ট্রিয়াল চলে যাচ্ছে। অথচ কিন্তু এখনও 70 to 80% কিন্তু আসে আমাদের একেবারে গ্রামীণ সাধারণ পর্যায় থেকে। তো কাজেই ইন্ডাস্ট্রি বলতে গিয়ে আমরা ইন্ডাস্ট্রিয়াল যে সরবরাহ সেটা একদিক দিয়ে বাড়াবো, সেজন্য আমরা আধুনিক প্রযুক্তির স্লোগানটা দিয়েছি। কিন্তু আমার মনে হয় যে এটা খুব জরুরি বোঝা যে ইন্ডাস্ট্রিয়াল খাতেরও আমার দরকার আছে, কিন্তু আমার খুব বেশি দরকার যে আমাদের যেটা সম্পদ, যেটা পৃথিবীর অনেক দেশে হারিয়ে গেছে অলরেডি, আমাদের সেই সম্পদগুলো আছে। আমাদের রেড চিটাগনিয়ান আছে, আমরা নর্থ বেঙ্গল গ্রে আছে, আমাদের এগুলো প্রত্যেকটা গরু ছাগল এগুলো যদি দেখি আমাদের কিন্তু সত্যি একটু ভালোই লাগে, কারণ এটা অনেক ভালো। আবার হাওরের মাছ আমরা নিজেরাই কিন্তু বলি, যার বাড়ি সুনামগঞ্জ সে বলে হাওরের মাছ আমাদের খুব ভালো, যার বাড়ি ভোলা সে তার এলাকার মাছের কথা বলে। আমরা কিন্তু যেমন হালদার যে কাতলা, রুই কাতলা, ওটার মতো তো পৃথিবীর কোথাও হয় না। কিন্তু এইগুলো আমরা আলাদা করে না দেখে এখন আবার অ্যাকোয়াকালচারের রুই কাতলার দিকে চলে গেছে। আমার কথা হলো যে অ্যাকোয়াকালচারের রুই কাতলা, পাঙ্গাস, পাবদা আমরা করব, কিন্তু এটার পাশাপাশি যেখানে অরিজিনালি যে মাছগুলো হয় বা যে প্রাণী সম্পদ হয় সেটা আমরা রক্ষা করব, এবং সেটা রক্ষা করব এবং এটাও করব। মাঝখানে দেশীয় জাতের সাথে প্রাণী সম্পদে বিশেষ করে একটু উন্নত জাত মিলাতে গিয়ে সংকর জাত তৈরি করা হচ্ছে। এই সংকর জাত করতে আমার তেমন আপত্তি নাই, কিন্তু আমার ভয় হচ্ছে, এটা আমি কৃষি সাংবাদিক ফোরামে বলতেই চাই, কারণ এটা আপনারা বিভিন্ন জায়গায় যেহেতু গিয়ে তথ্যগুলো নেন, সংকর জাত করতে গিয়ে যেন আবার দেশীয় জাত যেটা একেবারে মা বাবা যেখান থেকে আসে সেটা যেন আবার হারিয়ে না যায়। আমরা এটা কিন্তু খুব খেয়াল রাখা দরকার। পুষ্টির কথা যেহেতু আপনারা বলছেন, পুষ্টিহীনতার কথা, আমি একটু দেখছিলাম যে পুষ্টিহীনতার সাথে আমাদের মৎস্য প্রাণী সম্পদ কিভাবে আমরা কতখানি ভূমিকা রাখতে পারি। আমাদের দেখেন SDG 1 যদি বলি, SDG 1-এর কিন্তু জিরো হাঙ্গারের কথা বলা হচ্ছে। অনেকে মনে করে জিরো হাঙ্গার মানে হলো জাস্ট আমি পেট ভরে ভাত খাবো বা পেট ভরে রুটি খাবো, মানে কিছু একটা পেট ভরে খাওয়াটাই জিরো হাঙ্গার। আসলে এটা একেবারে ভুল চিন্তা। পেট ভরে খাওয়া শুধু না, আমাকে পুষ্টিমান রেখে খেতে হবে। যেমন ধরেন আপনি যদি অনেক বেশি ক্যালোরি জাতীয়, মানে আপনি পর্যাপ্ত ক্যালোরি খেলেন কিন্তু পুষ্টি কম মানে আমিষ কম খেলেন,
তাহলে কিন্তু আপনি একটা বিশেষ ধরনের পুষ্টি হীনতা হবে, সেটাকে কোয়াশিয়ারকার বলে, এটা আপনারা জানেন। যে আমি অনেক ভাত খেলাম, অনেক কিছু খেলাম, কিন্তু আমি মাছ মাংস তেমন খেলাম না, আমার প্রোটিনটা আমি খেলাম না। তো সেটা একটা বড় ধরনের সমস্যা।